বান্ধায় আছে নামে। দেশের বাইরের উৎসব প্রদর্শনী থেকে প্রশংসা এবং পুরস্কার দুই অর্জন করেছে কামার আহমদ সাইমনের ছবি অন্যদিন। অথচ দেশের মাটিতে মুক্তির অনুমতি দেয়া হয়নি ছবিটিকে। স্বৈরশাসকের পতনের পর অবশেষে আগামী জুলাই মাসে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। প্রায় 2 বছর ধরে সেন্সর বোর্ডে আটকে থাকা ছবিটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির স্টার সিনেপ্লেক্সে প্রদর্শনী দেখতে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। উপদেষ্টা এ সময় বলেন, অন্যদিন সিনেমায় তরুণদের জুলাই চেতনার ধারণকে বোঝানো হয়েছে। তরুণরা সিনেমা স্থবির দেশকে নতুন গতি দিয়েছে। মানে পুরো গল্পটাতে একটা পুরো জাহাজ যেভাবে আটকে গেছে চলছে, তার মধ্যে যে সাধারণ মানুষের যে কথাগুলো, আমার মনে হয় যে এখান থেকে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা হলো, ওই মানে কারণটা বেরিয়ে আসছে পুরো গল্পের মধ্যে। শেষ পর্যন্ত জাহাজটার যে আটকে গেছে, সে আটকানোটাকে সরানোটা তরুণদের মধ্যে প্রয়োজন বোধ করছে, তাই জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে সিনেমাটিকে সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয় বলে জানান নির্মাতা। এই অনুভূতির কৃতজ্ঞতা আমার 2024-এর জুলাইকে দিতে হবে, কারণ 2024-এর জুলাইয়ের আগে এই ছবিটা দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। এক ধরনের চিঠিপত্র পেয়েছিলাম যাতে কিনা রাষ্ট্রদ্রোহিতার কাছাকাছি একটা আমাকে অভিযোগ করা হয়েছিল আমার বিরুদ্ধে, এবং 2024-এর জুলাই হয়েছে বলেই আজকে আমি ছবিটা দেখাতে পারছি। সেই জন্য এই পুরো অনুভূতিটা আমি জুলাইকে উৎসর্গ করতে চাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেন্সর বোর্ডের নাম ও এখতিয়ার বদলে 2024 সালের 22 সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের মার্চে ছবিটি সার্টিফিকেশন সনদ পায় বলেও জানান তিনি। তাসলিমা তিথি, জাগো নিউজ, ঢাকা। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।